কিছুক্ষণের অপেক্ষা, বহু মানুষের বহু প্রত্যাশা নতুন সরকারকে ঘিরে। দেখো, বিজেপি সংকল্পপত্রে একাধিক দিশা দেখানো হয়েছিল, কারণ বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্য অনেকটাই পিছিয়ে ছিল বিগত 15 বছর তৃণমূল জমানা এবং 34 বছর বাম জমানার কারণে। তাই বিজেপি অন্তত ব্যাখ্যা করে এসছে, অর্থনৈতিক অগ্রগতির জন্য সব থেকে বেশি যে কোনো রাজ্যকে এগিয়ে যেতে গেলে যেটা প্রয়োজন সেটা অবশ্যই শিল্প স্থাপন, কর্মসংস্থান। কারণ মূল আয় জিডিপি যদি না বাড়ে তবে সেই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর এই ক্ষেত্রে শিল্প, ভারী মাঝারি ছোট সব রকমের বিনিয়োগ কিন্তু এই রাজ্যের প্রয়োজন। সেক্ষেত্রে পরিকাঠামোগত খাতে কত বিনিয়োগ করা হবে, কত ইনভেস্টমেন্ট হবে বা কী পরিকল্পনা, তার একটা দিশা আজকের বাজেটে দেখা যেতে পারে বলে নিশ্চিতভাবে বলা যায়। পাশাপাশি কেন্দ্রীয় যে প্রকল্প, সেই কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুবিধা থেকে এই রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত ছিলেন। কিন্তু বিজেপির সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার, এই বাংলায় ডাবল ইঞ্জিনের সরকার হওয়ার পর থেকেই এই রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাজ ইতিমধ্যেই দ্রুত গতিতে যাতে সাধারণ মানুষ পায় তার বিষয় শুরু হয়ে গিয়েছে। কিন্তু সব থেকে আকর্ষণ, সব থেকে চাহিদা এই মুহূর্তে সাধারণ মানুষের, এই রাজ্যের বাসিন্দাদের, যেদিকে সরকারি কর্মচারীদের ডিএ বিষয় নিয়ে কী ভাবনা চিন্তা বা কী ঘোষণা হবে। একটা বড়সড় ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে আজকে সেই বিষয়ে কর্মচারীদের মুখে হাসি ফুটতে পারে। এর পাশাপাশি রাজ্যের অর্থনীতি এবং বিশেষ করে গ্রাম, জেলা প্রত্যেকটা জায়গা ধরে যাতে অগ্রগতি হয়, সে জায়গাতেও একটা ভিন্ন পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের যেমন রয়েছে, তেমনি রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই বিষয়ে পরিকল্পনা নিয়েছে, যেখানে প্রত্যেকটা জেলা অনুযায়ী আলাদা আলাদা করে সেই জেলার বৈচিত্র্য, সেই জেলার যে সংস্কৃতি এবং সেই জেলার যে ইউএসপি প্লাস পয়েন্ট, তা আলাদা করে বিনিয়োগের মানচিত্রে তুলে ধরা। আর সেই কারণে বিভিন্ন স্কিম নেওয়া হয়েছে। পিএম ঊষা সহ শিক্ষা খাতে একাধিক, পিএম সূর্যঘর প্রকল্প, একাধিক প্রকল্প নেওয়া হয়েছে এবং রাজ্য বাজেটে ওভারঅল যে দৈনিক আয় মানুষের যাতে কর্মসংস্থানের জন্য ভিন দেশে না যেতে হয়, ভিন রাজ্যে না যেতে হয়, সে বিষয়ে পরিকল্পনা করে রাজ্যের যে পরিকাঠামোগত উন্নয়ন, সমস্ত দিকেই কিন্তু আজকে নজর রাখা হবে বলে নিশ্চিতভাবে বলা যায়। একেবারে মমিতার সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।